বৃষ্টি দেখে মনে হচ্ছিল এবার সত্যি এদিকে বন্যা হয়ে যাবে, এত পরিমাণে বৃষ্টি আমি কখনো দেখিনি। যেমনি বৃষ্টি তেমনি হাওয়াও দিচ্ছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। আমার মিনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা দেখতে থাকো। অসময়ের জন্য মটরশুঁটি যদি স্টোর করে রাখা হয় সেটা কিন্তু সারা বছর খাওয়া হয়, কিন্তু আমি এবার স্টোর করে রেখে খুব ভুল করেছি। আমার কিন্তু মটরশুঁটি যে গন্ধটা হয় না সেটা একদম পাচ্ছিলাম না। কাজে যে বলে টিফিনটা বানাচ্ছিলাম আর এদিকে শুরু হয়ে গেল বৃষ্টি। কিন্তু কিভাবে স্টেশন পর্যন্ত যাবো সেটাই ভাবছিলাম, কিন্তু স্টেশনে তো চলে আসলাম, কিন্তু স্টেশনে এসেও দেখলাম প্রচুর মেঘ হয়েছে, চারিদিকে মেঘ ঘিরে গেছে। তো ভাবলাম যে এবার আর মনে হয় সত্যিই যেতে পারবো না কাজে। ভাবতে ভাবতে কিন্তু বৃষ্টিও চলে আসলো, আর এই বৃষ্টি কিন্তু থামার ছিল না। প্রায় 40 মিনিট ধরে বৃষ্টিটা শুরু হলো। ওই বৃষ্টির মধ্যে ট্রেন আসলো আর আমি ওই ভিজতে ভিজতে ট্রেনের মধ্যে উঠে পড়লাম। এটা ভেবেই উঠে পড়লাম আজকে যদি না যায় কিন্তু কালকে সকালবেলা আবার আমাকে রেডি হয়ে বেরোতে হবে। তো চলে গেলাম কাজে। দেখো এদিকে বৃষ্টি নেই, ওদিকে বৃষ্টি প্রচুর পরিমাণে। আসার পথে নীল বললো, মা চিকেন চাও খাবো, তো ওর জন্য একটু চিকেন চাও নিয়ে আসলাম, 1 প্লেট নিয়ে আসলাম। ও কিছুটা হাফ খেলো আর কিছুটা আমার জন্য রেখে দিল। সত্যি কথা বলতে আজকে আমারও একদম ভালো লাগছিল না রান্না করতে কাজের থেকে এসে।